চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি নিয়ে। বস চ্যানেল দো দিবানে শহর মে অ্যাকচুয়ালি এইটা আমি অ্যাকচুয়ালি শিডিউল করা ছিল, তো তাড়াতাড়ি করে শিডিউলটা আমি রিশিডিউল করলাম, ঠিক আছে, বিকেলে করলাম, ঠিক আছে। তার কারণটা হচ্ছে যে ঘন্টাখানেক আমি অ্যাকচুয়ালি তখন বাড়ির কাজ করছিলাম, তো কাজ করার পর আমি এলাম, ঠিক আছে। তখন একটা নোটিফিকেশান এলো উপরে কমল হাসান ক্রস হচ্ছে রজনীকান্ত হচ্ছে রিউনিয়ন, ঠিক আছে। নেলসন ডিরেক্টর এবং হচ্ছে আমাদের অনিরুদ্ধ হচ্ছে মিউজিক ডিরেক্টর, ঠিক আছে। তো সেটা দেখলাম, বলি কী আছে দেখি, অনেক ফ্যানমেড তো হয়, তো ক্লিক করলাম, তো দেখলাম যে না ভাই, ওটা ওদেরই অফিসিয়াল পোস্টার। তো ভিডিও, তো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা জাস্ট দেখিয়েছে। একটা কথা আছে না, আখ্যা মুভি इंडस्ट्री एक तरफ और एक तरफ रजनीकांत एंड कमल हासन एक तरफ। মানে কি দিয়েছে, কি মিউজিক, কি অ্যানাউন্সমেন্ট। বলতে পারি তামিল যদি মুভিটা, যদি স্টোরি একটু বেটার হয়, মাস তো হবে সেটা নিয়ে কোনো কথা, মাস মাসালা মুভি, বাট একটু ইন্টারেস্টিং হয়, তাহলে বিশ্বাস করো ফাটিয়ে দেবে, জাস্ট ফাটিয়ে দেবে, কেউ দাঁড়াতে পারবে না। এই লেভেলের হচ্ছে মানে মুভি, ঠিক আছে, এই লেভেলের মুভি হবে। তার সাথে অনিরুদ্ধের মিউজিক অ্যাডিশন হচ্ছে নেলসন, মানে জেলারের ডিরেক্টর কাজ করবে, জেলার 2 এর পরেই মোস্ট প্রবলি নেক্সট প্রজেক্ট এটা। তো সেটা তো ফার্স্টে আমি বলবো একটু জাস্ট অ্যানাউন্সমেন্ট ভিডিওটা স্টাইলটা, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে নেলসন আর হচ্ছে অনিরুদ্ধ হচ্ছে মানে দাঁড়িয়ে আছে, তো ও বুঝতে পারছে না কোনটাতে ঢুকবে, কোন রুমটা ঢুকবে ফার্স্টে। তো ও দুটো আঙুলের মধ্যে হচ্ছে চয়েস করবে, তো ফার্স্টে সে নক করলো, ঠিক আছে। তো নক করতেই হচ্ছে একটা রুমে ঢুকলো, তো জ্যাকেটটা হাত দিল। তো মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে কমল হাসান স্যার হাত দিল, বললো এটা রজনী স্যার পছন্দ করেছে। তারপর জুতোটা গেল, এটা হচ্ছে কমল হাসান স্যার পছন্দ করেছে। তারপরে এরকম করে চশমা, ঘড়ি, ঠিক আছে। তো এই টাইপের প্রত্যেকটা জিনিসই হচ্ছে চয়েস করছে, বেল্ট। তো প্রত্যেকটা জিনিস এরকম চলছে, ঠিক আছে। তারপর দুজন মিলে বেরোলো, দুজন মিলে বেরোনোর পর যখন আসছে স্লো মোশনে, তারপর একটা গাড়ি মানে শোরুম আছে তাদের, তো সেইখানে হচ্ছে পরিষ্কার করছে গাড়ি, এবং প্রত্যেকে দেখছে, এবং ওরা হচ্ছে এন্ট্রি নিচ্ছে, হেঁটে হেঁটে আসছে। তো আসার পর তারপর হচ্ছে ওরা গাড়িতে চাপবে, তো গাড়িতে চাপার পর পিছন দিকে হচ্ছে বলবে যে বাপ্পি লাহিড়ির একটা সং হচ্ছে ওরা মানে রিক্রিয়েট করেছে, তো সেটা শুনবে। তখন বলছে আগে ওসব পরে শুনবো, আগে আমি একটা কোশ্চেন, সেটা উত্তর দেবো। তখন বলছে কি, নেলসন বলছে কি, তখন বলছে কে হিরো, ঠিক আছে। তো ওরা একটু ভয় পেলো, তা একে অপরের দিকে তাকালো। তারপরে বলছে যে রজনীকান্ত সুপারস্টার রজনীকান্ত স্যার বলছে যে জিজ্ঞাসা করলো তো কে হিরো। তো তখন হচ্ছে যে ও রেসপন্স করলো না কিছু, ঠিক আছে। তো তারপরে হচ্ছে ওরা জাস্ট গাড়িটাকে জোরে স্পিডে নিয়ে চলে গেল, সামনে ধোঁয়া টোয়া দিয়ে বন্ধ হয়ে গেল। তো ফার্স্ট টাইম বলবো ডিজাইন অ্যানাউন্সমেন্ট, মানে আমি জেনারেলি মানে বাকি অনেক নেম অ্যানাউন্সমেন্ট বলেছি, অনেক কিছু বলেছি, ঠিক আছে, টাইটেল অ্যানাউন্সমেন্ট অনেক কিছুই বলেছি, কিন্তু বিশ্বাস করো এই লেভেলের ক্রেজ, এই লেভেলের মানে মিউজিক, এই লেভেলের মানে দেখিনি ভাই, বিশ্বাস করো, পার্সোনালি বুঝি দেখিনি। দুর্ধর্ষ, ঠিক আছে, দারুণ, ফাটাফাটি। তো এটা নিয়ে কোনো কথা হবে না, মানে অ্যাকচুয়ালি কথা আছে না যে মানে এটা নিয়ে কোনো দ্বিতীয় কোনো শব্দ হবে না, ঠিক আছে। তো মানে আমার দারুণ লেগেছে, এক কথায় যদি বলা হয় যে কীরকম লেগেছে, তো আমি বলবো এক কথায় ফাটাফাটি লেগেছে। সেকেন্ড যদি বলে যে দুজনে তো মানে দুটো স্টার কাস্ট, তামিল সিনেমার একটা রেকর্ড, এবং 90s 60s 70s 70s 80s 90s 2000, মানে অ্যাটলিস্ট 90s 20s এর জন্য এটা একটা ড্রিম। তার কারণ কমল হাসান স্যার এবং রজনীকান্ত স্যারের একসাথে এক স্ক্রিন প্রেজেন্স হওয়া, এবং দুজনেই এক হিরো বা ভিলেন যেটাই হোক, হওয়াটা এটা একটা ড্রিম আমার মনে হয়। এবং কতটা এক্সাইটেড আছে আমি জানি না, তবে আমি প্রচণ্ড এক্সাইটেড। আমি এটুকু বলতে, তামিল মুভি মানে তামিল ফ্যানরা তো পাগল হয়ে গেছে, ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে। মানে এরকম একটা প্যান ইন্ডিয়া বেরোবি ফর শিওর, যে করে রজনীকান্তের সেই লেভেলের রয়েছে ক্রেজ, এবং তার সাথে এরকম একটা লেভেল, ঠিক আছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যদিও দুজনেরই লাস্ট মুভি হচ্ছে খুব একটা মানে, একজন তো ডিজাস্টার হয়েছে, ঠিক আছে, মানি রত্নমের সাথে মুভিটাতে। তো বাট তারপরেও কমল হাসান স্যার হচ্ছে ডেফিনেটলি হচ্ছে এইরকম একটা লেভেলের স্ক্রিপ্ট, নিশ্চয়ই এটা নেলসন একটা ড্রিম স্ক্রিপ্ট আই থিঙ্ক, এবং নেলসন নিশ্চয়ই যথেষ্ট, এবং ওর কিন্তু সুপার সাকসেসের মধ্যে চলছে। সে বিস্ট হোক, সে হচ্ছে জেলার হোক, বা সে জেলার 2 হোক, তো সে একটা আলাদা লেভেলে চলছে। আর কুলি যদিও বক্স অফিসে হিট করলো, কিন্তু অ্যাকচুয়ালি মানুষের মনে দাগ কাটতে পারেনি, তার কারণ লোকেশ কানেকরাজের এক্সপেকটেশন অনেক হাই ছিল। তো তার জন্য হচ্ছে কুলিটাও দেখতে গেলে কিন্তু মানে ক্রিটিক্যালি অ্যাক্লেম না হলেও, বাট বক্স অফিসে যেহেতু হিট, তো সেও জেলার 2-তে কামব্যাক করে তারপরে এটাতে ঢুকবে। আর আই থিঙ্ক হচ্ছে কমল হাসান স্যারও হচ্ছে বিক্রমের পর তারপর সেরকমভাবে বিশাল কিছু, বাট এটাতে আমার যে সোয়াগ লাগলো, এবং সেটাতে আমার মনে হয় এটাতে ফাটিয়ে দেবে, এবং আমার মনে হয় তামিলে তো এটা 1000 crore হবেই, ঠিক আছে, এটুকু লিখে দিতে পারো। এবার যদি ঠিকঠাক করে প্রমোশন চলে, হিন্দি বেল্টও একটা হিউজ ইনকাম করবে।
এবং আমি জানি না এর সাথে যদি কেউ যদি আবার বলে যে আমি ক্লাস করবো, তাহলে কী হতে পারে তার অবস্থাটা, আমি শুধু এটাই ভাবছি। তো এই ভুলটাকে করবেন আশা করছি। তো যদি তোমরা দেখে থাকো এরকম লেগেছে, অবশ্যই কিন্তু জানিও, ঠিক আছে, কমেন্ট বক্সে। আর যদি না দেখে থাকো, কাইন্ডলি কী করছো ভাই, দেখে এসো তাড়াতাড়ি, ঠিক আছে, এইসব জিনিস ওয়ান্স ইন এ টাইম অ্যাচিভমেন্ট এগুলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে, যদি আমার ভিডিও থ্রু দিয়ে যদি তুমি জানতে পারো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিও। আর বন্ধুদের শেয়ার করতে হলে এবং লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলে নতুন হো তো সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।